যখন মক্কার মানুষরা আমার নবী পাকের কথা আর মানছে না, আল্লাহ নবীর কথা শুনছে না, নবী পাককে জানে মেরে দিবার পরিকল্পনা করেছে, দারুন নাদওয়াতে বসে মিটিং হয়েছে, আমার রাসূলুল্লাহকে শহীদ করে দেবে, আমার নবী পাককে জানে মেরে দেবে। এ যুবকেরা, আমার নবী পাক তখন মক্কা জমিন থেকে ওই তায়েফের জমিনে গেল, তায়েফের মানুষকে দ্বীনের কথা শোনাবে, ইনসাফের কথা শোনাবে, ইনসানিয়াতের কথা শোনাবে, মানবতার কথা শোনাবে, ন্যায়ের কথা শোনাবে। তায়েফের দিকে আল্লাহ নবী যখন রওনা দিয়েছে, মক্কা সন্ত্রাসীরা, মক্কার জালিম নেতারা তায়েফের নেতাদের কাছে দুধ পাঠিয়ে দিল, দ্রুত ঘোড়ার পিঠে চেপে ওই তায়েফের কাছে চলে গেল। এ তায়েফের সরদারেরা, এ তায়েফের নেতারা, মুহাম্মদ রাসূল তায়েফে আসছে, তিনি যেটা বলেন সত্য বলে, তিনি যেটা বলে ঠিক বলে, কিন্তু তিনার কথা যদি মেনে নাও তাহলে আমাদের জুলুমের সাম্রাজ্য মিটে যাবে, আমাদের অন্যায় সাম্রাজ্য মিটে যাবে, আমাদের মানুষকে লুটে রাখার সাম্রাজ্য মিটে যাবে। মানুষের মধ্যে আমরা আতঙ্ক তৈরি করে রেখেছি, মানুষ আমাদের দাসী রয়েছে। মুহাম্মদ রাসূল মানুষকে দাসত্ব প্রথা থেকে আজাদ করতে এসেছে। আজকেও যেমন অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে আজকে অনেক জায়গায় যেতে ভয় করে। আব্বাস সিদ্দিকী আসছে, না বাবা যাবনি, কোথায় এলাকায় কেউ দেখে ফেললে যদি পরে ঘর ভেঙে দেয়, যদি পরে মারে। অনেকে যদিও বা আসে নুকিয়ে না খেয়ে আসে, কোন রকম ভাবে চুপচাপ বসে থাকে, সাধারণ দেশে আসে যেন কোনো বাজারে গেছিল ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে, এভাবে নুকিয়ে না খেয়ে। এই যে মানুষ পরাধীন, এটা মানুষ আজাদ নয়, মানুষ স্বাধীন নয়, মানুষ পরাধীন। আজকের দিনও মানুষকে যারা পরাধীন করে রেখেছে, এরা আজকের আবু জেহেল, এরা আজকের উতবা, এরা আজকের সাইবা, এরা আজকের নমরুদ, এরা আজকের ফেরাউন। এদের বিরুদ্ধে লড়াই করা আমাদের জন্য ইসলাম শরিয়াতে ফরজ হয়েছে, করতেই হবে। করে মানুষকে আজাদ করতে হবে, মানুষকে বাঁচাতে হবে, মানুষকে স্বাধীন দিতে হবে। এর নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ মনে করে ইসলাম শুধু দাড়ি টুপি নামাজ রোজা মসজিদ মাদ্রাসা না, ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। বাজারে গেছো, একটা অসহায় গরিবের দোকানদারের উপরে কেউ তুলা তুলছে বা জুলুম করছে, তুমি যদি ইসলামের অনুসারী হও, তোমার দ্বীন তোমায় কি বলছে শোনো। যে ওই গরিব দোকানদারের উপরে জুলুম করছে, যারা জালিম, তাদের বিরুদ্ধে তোমাকে গরিব দোকানদারের পাশে দাঁড়িয়ে লড়তে হবে। যদি ওই গরিব দোকানদারের সঙ্গে তোমার রক্তের সম্পর্ক নেই তো কি হয়েছে, ধর্মেরও সম্পর্ক যদি না থাকে, সে যদি অন্য ধর্মের দোকানদারও হয়, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, সে মানুষ, তার উপরে জুলুম হচ্ছে, তার পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবে, তুমি যদি এই অসহায়ের পাশে দাঁড়িয়ে মজলুমের সাথ দাও, কিয়ামতের দিনে আমার আল্লাহ তোমার সাথ দেবে, ওয়াদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিষয়ে একটা ছোট্ট কথা বলি, প্রায় বলেছি, আজও বলছি। প্রচন্ড এক যুবক ছেলেকে কিয়ামতের দিন আল্লাহ পাক উঠাবে, তার হিসাব নিবার জন্য তাকে ডাকবে, দাও হিসাব দাও, কি করেছো বলো। বান্দা ওই সময় কাঁদতে কাঁদতে বলবে, ও রব্বি আল্লাহ, দুনিয়া জমিনে আমি কোনো ভালো কাজ করিনি, দুনিয়া জমিনে আমি অন্যায় করেছি, দুনিয়া জমিনে আমি ভুল কাজ করেছি, দুনিয়া জমিনে আমি পাপাচার করেছি। মনে রাখবেন, অন্যায় দুই ধরনের হয়, একটা হলো নিজের ক্ষতি, আর একটা হলো ধর্মের ক্ষতি। একটা হলো নিজের ক্ষতি, আর একটা হলো ধর্মের ক্ষতি। কেউ যদি নিজের ক্ষতি করে, আল্লাহ পাকে তওবা
কেউ যদি ইসলামের ক্ষতি করে আল্লাহ পাকের কাছে কাঁদলো তওবা করলে মাফ হবে না, কারণ সে ইসলামের ক্ষতি করেছে, তাকে কালেমায় রদ্দ গোপন করে নতুন করে ইসলামে আসতে হবে। এ যুবকেরা আরেকটা কথা শুনে রেখে দেন, হক হলো দুই ধরনের, একটা হলো হকুল্লাহ আল্লাহ পাকের হক, আর একটা হক হলো বান্দার হক। যদি তুমি গরিবের উপরে জুলুম করো, কারো নামে মিথ্যা মামলা করো, কারোর উপরে মিথ্যা দোষ দাও, কারো মাল যদি ছেড়ে দাও, এটা হলো বান্দার হক। সে যতক্ষণ পর্যন্ত না মাফ করবে আল্লাহ পাক মাফ করবে না। কিন্তু নামাজ কাজা করে ফেলেছো, রোজা কাজা করে ফেলেছো, এটা হলো আল্লাহর হক। আল্লাহ পাকের গায়ে যদি কাঁদেন আল্লাহ পাক মাফ করে দেবে, ওয়াদা করেছে। হকুল্লাহ আল্লাহর সঙ্গে, হকুল্লাহ বান্দার সঙ্গে। আল্লাহর হকে যদি ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাহ পাক ক্ষমা করে দেবে বলেছে, কিন্তু বান্দার হক যদি আদায় তুমি না করো, বান্দার হক যদি মেরে নাও আল্লাহ পাক তোমায় ক্ষমা করবে না। শুনছেন তো আমার ভাইরা, মনে রাখো তোমার পীরের আওলাদ আমরা, তোমাদেরকে দুনিয়াতেও বাঁচাবার চেষ্টা করে লড়ছি, আখেরাতেও বাঁচাবার চেষ্টাই বলছি। ধরো তুমি দায়িত্ব পেয়েছো, একটা 1 কিলোমিটার ঢালাই রাস্তার কাজ পেয়েছো, হবার কথা 8 ইঞ্চি, তুমি করেছো 5 ইঞ্চি, 3 ইঞ্চির পয়সা ঝেড়ে দিয়েছো। ওই রাস্তাতে যতজন যাতায়াত করে প্রত্যেকের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। সবাই যদি ক্ষমা করে তুই জান্নাতে যাবি, আর নাই 3 ইঞ্চির পয়সা ঝাড়ার জন্য জাহান্নামে যেতেই হবে। এর নাম ইসলাম। শুনছো তো নাকি? রাজনীতি করা সব মিটে যাবে। এখন তো লোক রাজনীতি করে হারাম খেয়ে লুটে বড় লোক হবে বলে, আর যখন এই সিস্টেমকে ব্রেক করার জন্য নবী খানদান থেকে কে আসে, তখন এই মুসলিম ঘরে কিছু হারামখোর বেঈমান অবৈধ সন্তান বেরিয়েছে, নবী বংশের আওলাদের সমালোচনা করে। কথা বুঝে আসছে না? না মনে রাখবেন, এদের পুরাই গন্ডগোল। এরা যদি হালালি সন্তান হতো তাহলে এই ধরনের কথাবার্তা বলতো না, কেন এরা নিজেরা হারাম, এরা চোর, এরা গুন্ডা, এরা ডাকাত। রাজনীতি এদের কাজ নয়, রাজনীতি হলো ভালো মানুষদের কাজ। রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসী সেবার নাম হলো রাজনীতি। অনেক মহান কাজ, পুণ্যের কাজ। কোন রাজনীতির নেতা যদি ন্যায় পরায়ণ হয়, সত্যবাদী হয়, মানব প্রেমিক হয়, দেশ প্রেমিক হয়, ইনসাফ প্রেমিক হয় এবং ইমানদার যদি হয়, আল্লাহ তাকে কিয়ামতের দিন আরশের ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাজনীতিটা খারাপ নয়, কিন্তু রাজনীতির নামে 8 ইঞ্চি ঢালাইকে যদি মেরে খাও তাহলে মনে রেখে দিও তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আমাদের সমাজে অনেক রাজনীতির নেতা আছে, হজ করে এসছে, হজ। শুনছেন তো নাকি? পাক্কা ইংলিশের চালা হয়ে ঘুরে বেড়াচ্ছে না, ও শয়তান হাজি আছে। এ আছে না নয়? এতিমের মাল খায়, বিধবার মাল খায়, তেরপল চুরি থেকে শুরু করে, চাল চুরি থেকে শুরু করে, এই হারামখোরগুলো কিচ্ছু বাদ দেয়নি। অথচ এদের জন্য ইসলামকে কলঙ্কিত হতে হচ্ছে, এদের জন্য মানুষ ইসলামকে দেখায়, এদের জন্য মানুষ ইসলামের বিরুদ্ধে কলম চালায়। কিন্তু ওই সকল মানুষ জানে না এ হাজি তো কি হয়েছে, এ হাজি জাহান্নামে যাবে যদি এ গরিবের উপরে জুলুম করে থাকে। এর নাম ইসলাম। ইসলাম কাউকে ছাড় দেয়নি। ইসলাম একটা রুলসের নাম, নীতির নাম, পথের নাম, রাস্তার নাম। এই পথের বাইরে গেলে সে যেই হোক তার ছাড় নাই। শুনছেন তো? কিন্তু একটা সাধারণ মানুষ ভুল করা আর একটা নামাজি, মুসল্লি, হাজি, পীর, পীরজাদা ভুল করা এক নাকি ভাই? লোক আগুন তো এই দিকে দেখাবে, এই দেখ কত বড় মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে হজ করেছে, দেখ হারাম হারাম। তাহলে কোথায় গেল? হজকে টানে। এই কথা বুঝে আসছে না? না অতএব বাপ আপনাদেরকে বলবো, ইসলামকে মানুন, ইসলাম অনুযায়ী জিন্দেগি গড়ুন, ইসলাম অনুযায়ী চলুন। একটা হকুন নাস আর একটা কি হকুল্লাহ, আল্লাহর হক, বান্দার হক। যদিও হজ না করে আল্লাহ
আল্লাহর কাছে যদি কাঁদাকাঁদি করে তওবা করে, আল্লাহ বলেছে আমার হক আমি মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোন গরিব মানুষ, নিরীহ মানুষ, অসহায় মানুষ তার ঘরের ছেলেকে মিথ্যা কেস দিয়েছে, শুনছেন? এরকম হয় না? আর কেস হলে তো প্রশাসন বন্ধুদের নিরুপায়, শুনছেন না? শোনেন না? তাদেরকে ধরতে হবে, না ধরলে আবার উপর থেকে চাপ আসবে। কি গো, হাবলদার হওয়ার শখ গেছে, ব্যাস তারাও নিরুপায়। এই যে মিথ্যা কেস দিল, এটা হলো হকুন নাস। যতক্ষণ পর্যন্ত না ওই ছেলেটা যার নামে কেস হলো ও দোষী নয়, ও যদি মাফ না করে, তুমি যেই হও, তোমার যদি সেজদায় পড়ে কপালে কালো দাগ করে ফেলো, আল্লাহর রাসূল বলছে তোমায় জাহান্নামে যেতে হবে, মাপ নাই। শুনছেন তো ভাই? তাহলে তোমাদের ঘরেও বলে যাচ্ছি, শুধু আওয়াজ শুনলে হবে না, তোমরাও যদি কারোর উপরে জুলুম করো যে আমরা ভাইজানের সাথে আছি, না না না, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে গেলে তোমাদেরকেও আল্লাহ ছাড়বে না। আমার কথা শুনছো? এটা মনে রেখে দিন। তবে এটাও বলে যাচ্ছি, মুসলিমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই যদি করো, আর এই লড়াই করতে গিয়ে তুমি যদি কেউ মারা যাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। কেন? তুমি আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য লড়াই করেছো। এই বিষয়ে ছোট্ট একটা কথা বলে যাচ্ছে। প্রচন্ড গরমের সময় এক পশুকে গাছতলাতে সকাল সকাল বেঁধেছে, তার মনিব দুনিয়ার মালিক বেঁধেছে, আর সূর্য ঘোরার সাথে সাথে রোদটাও ঘুরেছে, ওই পশুর গায়ে রোদ পড়ছে, আর এমন ভাবে বেঁধেছে যে পশুটা ছায়ার দিকে যেতে পারছে না, রোদে দাঁড়িয়ে আছে। প্রচন্ড গরমে এই রোদের তাপেতে পশুটা জিভটা বাইর হয়ে গেছে, গরম তাপে হাঁপাচ্ছে। একটা যুবক ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে, যাকে আল্লাহ দেখে জিজ্ঞেস করছে, বান্দা তোর আমল নামা দেখা। আর সে বলছে, আল্লাহ ভালো কাজ কিছু করিনি, শুধু পাপই করেছি। আল্লাহ আপনি আমাকে গোপনে জাহান্নামে দিয়ে দিন। সে নিজে থেকে চাইছে আমাকে গোপনে জাহান্নামে দেন। কেন? ভালো কাজ করিনি, সবার সামনে অপমান করবেন না। কিন্তু এই খাতা দেখতে দেখতে দেখা যাচ্ছে তার আমল নামাতে এই ইবাদতটা রয়েছে, যেটা দেখে আল্লাহ বড় খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা বলবে, বান্দারে তোর একটা আমল দেখেছি যাতে আমার বড় পছন্দ হয়েছে, আমি বড় রাজি হয়ে গেছি। ওরে আমার বান্দারে, তুই কোথায় যেতে চাস বল? বান্দা বলবেন, আল্লাহ আপনি যদি দয়া করে আমি জান্নাতে যেতে পারি। আল্লাহ বা বলবে, বান্দারে যা, তোর গুনাহকে আমি চেপে দিলাম। কেন? আমি তোর মালিক, খোদ মালিক আল্লাহ, আমি তোর গুনাহকে রুখিয়ে দিলাম, চেপে দিলাম। যা বান্দা, আমি আল্লাহ তোকে আমার দয়ার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিলাম। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করে, ওই বান্দা নেক আমল ছিল এটা, ওই প্রচন্ড রোদের পশুটাকে দেখে ময়া হয়েছে। আরে আল্লাহ সৃষ্টিটা রোদে রয়েছে, কত গরমে কষ্ট হচ্ছে, তাকে নিয়ে যে ছায়াতে বেঁধে দিয়েছে, ছায়াতে বেঁধে দিয়ে তাকে পানি পান করিয়েছে। এই কাজটা দেখে আল্লাহ পাকে বড় খুশি হয়েছে। তুই আমার দিয়া রহমত নিয়ে যদি আমার একটা অবালা পশু সৃষ্টির উপরে দয়া দেখা, বান্দারে আমি আল্লাহ দয়ার মালিক, আমি কেন তোর উপরে দয়া দেখাবো না? ওরে আমার বান্দা যা, আমি আল্লাহ তোকে দয়ার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিলাম। আজ যদি আমরা আমাদের এলাকার কোন গরিব মানুষের পাশে দাঁড়াই, এতিমের পাশে দাঁড়াই, বিধবার পাশে দাঁড়াই, অসহায়ের পাশে দাঁড়াই, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তার পাশে যদি দাঁড়াই, কিয়ামতের দিন আল্লাহ আমাদের গুনাহ মাফ করে নাজাত দিতে পারে না? পারে না?
মনে রাখবেন, গান শুনেছেন, সিনেমা দেখেছেন, যাত্রায় গেছেন, এটা নিজের ক্ষতি করেছেন আল্লাহর সঙ্গে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ করে দেবে। কিন্তু কারো নামে যদি মিথ্যা প্রচার করে, সে সেই কাজের কাজই যদি না হয়, তুমি হক নাশ করলে ও যদি না তোমায় ক্ষমা করে, তোমার মাফ নাই। শুনছেন তো? অনেক লোক আছে আপনাদের এলাকার, অনেক লোক আছে আপনাদের এলাকার, এইসব এলাকার লোক, তারা দেখেছেন আপনারা, আমার মা বাপ তুলে কাঁচা কাঁচা গাল দেয়, দেখেছেন তো নাকি? হ্যাঁ, গাল দিয়েছে না দেয়নি? হ্যাঁ, যখন আমার মাকে গাল দিচ্ছে, তখন আমার মা কাবা শরীফে আছে, আমার মাকে গাল দিচ্ছে। শোনো, পশ্চিমে সূর্য ডোবে, পূব থেকে ওঠে, কাল যদি পশ্চিম থেকে উঠে যায়, এটা যেমন অসম্ভব একদিন উঠবে, এটা উঠলে উঠতেও পারে একদিন উঠবে, এর থেকেও অসম্ভব হলো, এর থেকেও সত্য হলো, যারা গালি দিয়েছে এদের বিচার হবেই হবেই হবে। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, কেন? এটা হক না, হক না, ওর মাপ নাই, ওকে মাপ হবে না। আমি আপনাদেরও বলে যাচ্ছি, খবরদার হক নাশ করে ফেলবেন না। আমার ভালোবাসার বাপ ভাইরা, কারো হক মারবেন না, কারোর উপরে জুলুম করবেন না, কাউকে মিথ্যা কেস দেবেন না, কারো উপরে অত্যাচার করবেন না, কারো ঘর লুটবেন না, কারো ক্ষতি করবেন না। আমার ভালোবাসার মানুষদেরকে শিক্ষা দিচ্ছি, কেন? এখনো করলে নাজাত পাবেন না। তবে হ্যাঁ, যদি কোন জালিম, সন্ত্রাস, অত্যাচার, সমাজ বিরোধী, এই সমাজকে নষ্ট করছে, ক্ষতি করছে, মানবরূপী পশু যদি থাকে, তার বিরুদ্ধে লড়াই করে যদি আপনি সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চান, ন্যায় প্রতিষ্ঠিত করতে চান, গরিবের হক আদায় করতে চান, বিধবার হক আদায় করতে চান, মানবতাকে প্রতিষ্ঠিত করতে চান, বাচ্চাদেরকে শিক্ষার ব্যবস্থা করতে চান, এক কথায় ন্যায় প্রতিষ্ঠিত করতে যাওয়ার জন্য যদি আপনি লড়াই করেন, মনে রাখবেন এই লড়াই আপনার জন্য বড় নসিব। এই লড়াই আপনি যদি অংশগ্রহণ করে মারা যান, বেহিসাব জান্নাত পাবেন, এবং যদি গাজী হন, আল্লাহ আপনাকে দুনিয়াতেও সম্মানওয়ালা করবে, আখিরাতেও আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এটা আমার রাসূলের ইসলাম, এটা ন্যায়কে প্রতিষ্ঠিত করা, এটা আমার রাসূলের ইসলাম। কিন্তু মনে রাখবেন, কারো উপরে যদি লুটবো মনে করি, জুলুম করবো মনে করি, তাহলে কিন্তু ইসলাম ইজাজত দেয় নাই। অনেকে মনে করে দুনিয়াদারি দুদিনের, আমাদের যেটা মন যাচ্ছে আমরা করে নি, পরে দেখা যাবে খনি। দেখার সময় পাবে কি মানে আছে, দেখার সময় পাবে কি মানে আছে। আমার কথায় আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? রোদ তো চলে গেছে, আল্লাহ কারে। বাপেরা, আমার নবী পাক অনেক কষ্ট করেছে। আল্লাহ নবী যখন ন্যায়ের পক্ষে ছিলেন, ইনসাফের পক্ষে কথা বলতে ছিলেন, মানবতার প্রচার করতে ছিলেন, এই যুবকেরা তৎকালীন সময়ে শাসকরা কত অত্যাচার করেছিল। আমি যে তায়েফের কথাটা বলতে গিয়ে চলে গেলাম, তায়েফের মানুষের কাছে আল্লাহ নবী মেসেজ, আল্লাহ নবী যাচ্ছে, এই মেসেজটা যখন পৌঁছে গেল, তায়েফের সরদারেরা, তায়েফের নেতারা, তায়েফের জালিম অত্যাচারী শাসকেরা সঙ্গে সঙ্গে বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে পাথর তুলে দিল, তুলে দিয়ে দূর থেকে দেখাতে লাগলো, ওই যে ব্যক্তিটা এসছে ওটা হলো মজনু, ওটা হলো পাগল, নাউজুবিল্লাহ, তার সঙ্গে সেই রকম ব্যবহার করো যা পাগলের সঙ্গে ব্যবহার করতে হয়। এই যুবকেরা, আল্লাহ নবী যখন তায়েফে দিয়ে আগিয়ে গেলে, তায়েফের বাচ্চারা ওই সময় সে আমার রাসূলুল্লাহ দিয়ে পাথর ছুটতে লাগলো, আল্লাহ নবীর শরীরে লেগে রক্তাক্ত হতে লাগলো, আল্লাহ নবীর শরীরে রক্ত বেরোতে লাগলো। তায়েফের জমিনে নবী পাকের রক্ত জুতা মোবারক পর্যন্ত ভরে গেল, এত রক্ত বেরোতে লেগেছে। এ নওজওয়ানেরা, আজও তোমরা ন্যায়ের পক্ষে থাকলে, ইনসাফের পক্ষে থাকলে, মানবতার পক্ষে থাকলে, তোমাদের উপরে জুলুম হয়, ধৈর্য হারা হলে হবে না, মন খারাপ করলে হবে না। কারণ আমার নবী পাকের উপরে কত জুলুম হয়েছে। আল্লাহ নবী গরিবের
পক্ষে ছিল, এতিমের পক্ষে ছিল, বিধবার পক্ষে ছিল, মানবতার পক্ষে ছিল। তাই তৎকালীন সময় জালিমরা আমার নবী পাকের উপরে কত জুলুম করেছে। এই পাথরের আঘাত লাগতে 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 আল্লাহ নবী এমন করে তাইফের জমিনে অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই সময় বড় বড় নেতা লিডাররা গিয়ে সে দেখে, নাকে হাত দিয়ে দেখছে আল্লাহ নবী বেঁচে আছে না মরে গেছে। এ যুবক একটা বার মনে রেখে দিও গো, আমার নবী পাক আমাদেরকে কত ভালোবাসে, সেই নবী আমার কত কষ্ট করেছে। ইনসাফ তোমার আমার কাছে পৌঁছাবার জন্যে নাই, তোমার আমার কাছে পৌঁছাবার জন্যে সেই নাকে হাত দিয়ে দেখতে লেগেছে আল্লাহ নবী বেঁচে আছে না মরে গেছে। তারা মনে করেছে রাসূল মারা গেছে। এই অবস্থায় নবী পাকের উপরে আরো লাঠির বাড়ি আঘাত দিতে লেগেছে। এই সময় আল্লাহর আরশ কেঁপে উঠলো, ফেরেশতারাও কাঁদতে শুরু করলে, ও রাব্বি আল্লাহ পাক, আপনি এখনো ধৈর্য ধরে আছে, এখনো খামোশ আছে, এখনো সবর করে আছে। আল্লাহ আপনার হাবিবের উপরে কি জুলুম হচ্ছে, আল্লাহ আপনার হাবিবের উপরে কি অত্যাচার হচ্ছে, আল্লাহ আমার আল্লাহ পাক বলে দিলে, এ ফেরেশতারে তোমরা কি চাইছো? ওই সময় ফেরেশতা বলতে লাগলে, ও রাব্বি আল্লাহ, তাইফ যে জায়গাটা রয়েছে তার দুদিকে দুটো বড় বড় পাহাড় রয়েছে, ওই দুটো পাহাড়কে এক জায়গায় মিলিয়ে তাইফবাসীকে চেপচে মেরে দেয়া হোক। এর যদি তা না হয় তাইফবাসীর উপরে পাহাড়কে তুলে চাপিয়ে মেরে দেয়া হোক। আমার আল্লাহ বললেন, যাও ফেরেশতা, আমি ইজাজত দিয়ে দিলাম, পাহাড় চালক ফেরেশতাকে সাথে করে নিয়ে যাও। যদি আমার ইজাজত রইল তাদেরকে পাহাড় চাপিয়ে মারতে পারো, বা দুটো পাহাড়কে এক জায়গায় করে পিষে মারতে পারো, আমার ইজাজত আমার পক্ষ থেকে রইল। তবে একবার তাদেরকে মারার আগে প্রথমে আমার হাবিবের কাছে যাবে, আমার হাবিবকে সালাম দেবে, এবং আমি আল্লাহ যে ফয়সালাটা দিয়েছি এটা তুমি একবার হাবিবকে শুনিয়ে দিও। শুনছেন তো? ধৈর্য হারা হলে হবে না, মনে রাখবে।